আজকের ভিডিওটা আমার রেগুলার ব্লগিং বা নর্মাল ভিডিও না। আজকে আমি একটা স্টোরি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউ অল আর ওয়েল। সো আজকে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যাকে দেখছেন সে হচ্ছে আমার আম্মু। অবভিয়াসলি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, উনি কিছুদিন আগে অনেক বেশি সিক হওয়ার কারণে হসপিটালাইজড হয়ে হয়। আর আমি ওই ডেজগুলারই একটা স্টোরি আজকে শেয়ার করব, যে একটা হসপিটাল সিন্ডিকেটের কারণে আমাদের নর্মাল যারা আমরা আছি তাদের কত প্রবলেম হয় আর একটা পেশেন্টের কত প্রবলেম হয় এটা নিয়ে। মোটামুটি 1.5 থেকে 2 সপ্তাহ আগে আমার আম্মুর একটা অ্যাটাক আসে, যে ওনার শ্বাস নিতে পারছিল না, ওনার মুখ থেকে ফেনা বের হচ্ছিল আর উনি একদম অনেক ছটফট করতেছিল। মানে এমন মনে হচ্ছিল যে এই আল্লাহ মনে হয় বাজে কিছু হয়ে যাবে। বাট আমি বেশি ডিটেলসে গেলাম না, বাট হ্যাঁ অনেক সিরিয়াস অবস্থা ছিল। পরে আমরা তাকে ইউনাইটেড হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে তারা আম্মুকে চেক আপ করলো, কিছু টেস্ট দিল, ব্লাড টেস্ট দিল। আম্মুর হিমোগ্লোবিন লেভেল আগে থেকেই কম ছিল, 8.6 ছিল, আর কমে 8.2-এ আসছে। মানে একটা মহিলার 12 থেকে উপরে থাকার কথা, বাট আমার আম্মুর হিমোগ্লোবিন যেই সেলসগুলো থাকে এটা ক্রিয়েট হয় না। তো মেনলি হয়তোবা আমরা অ্যাজিউম করতেছি যে ওই জন্যই প্রবলেম হচ্ছিল। আর ডক্টরকে এইসব বলার কারণে, অনেকগুলো ডক্টর আসছিল, তো তাদের বলার কারণে তারা বলল যে এটা মৃগী বা এমন কিছু হইতে পারে। বাট আসলে আমার ফ্যামিলিতে বা আম্মুর ফ্যামিলিতে কারো ফ্যামিলিতে মৃগী নাই। বাট যেহেতু হঠাৎ করে এরকম একটা সিরিয়াস কন্ডিশন হয়েছে, আমরা ডক্টর যা বলছে তাই শুনছি। তো তারা আম্মুকে দিল নিউরো ওয়ার্ডে। আর আমার আম্মুর আগে থেকেই আপনারা জানেন ওনার ব্যাক পেইন, বডি পেইন সব কিছুর কারণে উনি ইন্ডিয়া থেকেও ট্রিটমেন্ট নিচ্ছে, বাংলাদেশেও নিয়েছে অনেক দিন। তো এই কারণে ওনার বডি পেইনও ছিল। তো বেসিক্যালি তারা নিউরো ওয়ার্ডে নেওয়ার পরে ওনারা কিছু টেস্ট দিল, অনেক বেশি টেস্ট দিছে, কিছু টেস্ট না। তো সব কিছুই করালাম আমরা। 3 দিন তারা আমাদেরকে হসপিটালে রাখলো, বাট কোনো ট্রিটমেন্টই দেয় নাই। যদি বলি, ওনারা যেদিন গেলাম ওই দিন রাত্রেবেলা আমরা যখন চাইছি যে রাত্রেবেলা ডিনারের কোনো ওষুধ আছে কিনা, তারা বলছে আপনারা না ইন্ডিয়ান ওষুধ খান, আপনার বাসা থেকে নিয়ে আসেন। পরে আমার আম্মুর এক্সট্রিম বডি পেইন, যে কারণে উনি অনেক কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করে। যখন হসপিটালেও এসব করতেছিল তখন পাশের বেডের পেশেন্টরা পর্যন্ত তাকে দেখতেছিল যে কি হচ্ছে। আর সেখানে আমরা একটা নার্স, একটা ডক্টর খুঁজে পাই নাই, তাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে আসা লাগছে। মানে চিন্তা করেন, আম টকিং অ্যাবাউট ইউনাইটেড হসপিটাল গাইস। ইউনাইটেড হসপিটালে এত বাজে সার্ভিস আমি জীবনও কখনো আমি ইমাজিন করি নাই, ট্রাস্ট মি। তো ওইখানে যেহেতু আমি একাই ছিলাম, মানে আমার আব্বু অসুস্থ ছিল, আমার দাদু আম্মুকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে পারতো না। অবভিয়াসলি আম্মুর তখন দাঁড়াইতে পারতেছিল না, হাঁটতে পারতেছিল না, তখন আমারই ধরে নিয়ে যাইতে হয়েছে। আমার ভাইও ছোট। তো আমি এই 3 দিন হসপিটালে ছিলাম। অনেক বেশি, মানে আমি কি যে দেখছি আমার আম্মুকে, আমি মানে যার আম্মুর সাথে এরকম হয় যে দেখে সেই বুঝবে। তো তাদের সার্ভিস আমার কাছে খারাপ লাগছে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের ক্যাবিনে গেলে আপনারা কি ভালো সার্ভিস দিবেন নাকি? তখন তারা বলছে তাদের ক্যাবিন খালি নেই। তো পরে আমি বললাম এই ফ্লোরে খালি নেই, অন্য ফ্লোরে দেখান। তো তারা তখন আমতা আমতা করে, কোনো রিপ্লাই দেয় না। তো তারপরে আম্মুর যে নিউরোতে কোনো প্রবলেম ছিল না, তো আম্মুর প্রবলেমটা আসছে হচ্ছে আরেকটা ফিমেল ডক্টর ছিল, তার আন্ডারে যেই টেস্টগুলো দিছিল সেই টেস্টগুলোতে। তখন তারা ওই ফিমেল ডক্টরকেও দেখায় নাই। তো তখন আমরা ডিসচার্জের সময় যখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা ওই ফিমেল ডক্টরকে কেন ডাকান নাই, তখন তারা বলে এটা তাদের ডিপার্টমেন্ট না। সেটা যদি তাদের ডিপার্টমেন্ট না হয়, একটা পেশেন্ট এমার্জেন্সিতে আসছে, সে ভর্তি রয়েছে, আপনাদের কাজ ট্রিটমেন্ট দেওয়া, আপনাদের ডিপার্টমেন্ট না হইলে আপনারা অন্য ডিপার্টমেন্টে পেশেন্টকে পাঠাবেন। আপনারা কেন ওইখানে আপনাদের ডিপার্টমেন্টে রেখে লাখ লাখ টাকা বিল করবেন, তাই না? এটা মানে হসপিটাল সিন্ডিকেট যে কত বাজে একটা জিনিস, এটা এতদিন মুভিতে দেখছি, আজকে আমি রিয়েল লাইফে দেখলাম। আমার বয়সটাও অত বেশি না, আমি তেমন একটা মানুষের সাথে মিশি নাই, তো আমি মানুষকে অত বেশি চিনতেও পারি না। ডক্টররা যখন এসে হেসে হেসে কথা বলে আমি ওইভাবেই গলে যাই। তো 3rd ডেতে আমরা জোর করে ডিসচার্জ নেই, তারা আরেকদিন রাখতে চাইছিল, বাট তারা, আমার আম্মুর নিউরোতে কোনো প্রবলেম নাই, আমরা কেন থাকবো হসপিটালে? না তারা ট্রিটমেন্ট দিচ্ছে ব্যথার, না আমার আম্মুর অন্য কোনো প্রবলেমের ট্রিটমেন্ট দিচ্ছে। উনি এত অসুস্থ ছিল আমার আম্মু, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। ভিডিও তো করি নাই, অবভিয়াসলি আপনারা দেখতেও পারবেন না। বাট আমার আম্মুর অবস্থা খুবই খারাপ ছিল। এই হসপিটালে থেকে 3 দিন উনি কোনো ট্রিটমেন্টই পায় নাই। তো তারপরে আমরা হসপিটাল থেকে 9টা ডিসচার্জ পেয়ে 5টা বাজে বের হইছি। আর আমি এই বিপদের টাইমে আমি দেখছি কিছু মানুষকে যারা মানে এই টাইমেও আমাকে নিজেদের ব্যস্ততা দেখায়। বাট সবাই জানে আমার কাছে আমার আম্মু কি, কারণ আমার ফ্যামিলিতে সবাই আমাকে ডাইনি বলে। আমার সাথে কারো বনে না, আমি খালি আম্মু পাগল। তো
এই বিপদের মধ্যেও আমি দেখলাম না কাউকে, বাট কিছু মানুষ ছিল যারা এখনো আপুরা, সচি আপু, তারিন আপু, কার্তিক, কারণ সবাই, তারপর সিয়াম, এরা সবাই আমাকে ডেইলি ডেইলি আম্মুর খবর নিতেছে। তারা আমার খবর নিচ্ছে আমি কি খাচ্ছি কিনা, আমি কি বেশি টেনশন নিচ্ছি কিনা এইসবে। তো ভালো লাগে আমার, মানে যখন মানুষ মানে কেয়ার করে, কারণ তাদের সাথে আমি কখনো দেখা করি নাই, তারা অনলাইনে আমার ফ্রেন্ডশিপ। আপুরা আমাকে প্রতিদিন মেসেজ দিবে, প্রতিদিন আমার খবর নেবে। তো ভালো লাগে এইসব দেখলে, একটা মানুষ কতটা মানে হাম্বল হইলে এরকম আরেকজনের জন্য করে। কারণ আমার নিজের ফ্রেন্ড যারা ছিল, আমি যাদেরকে ক্লোজ ফ্রেন্ড ভাবতাম, তারা কখনো আমাকে এই মাঝখানে মনে হয় একবার মেসেজ দিছে, আর কেউ কখনো মেসেজও দেয় নাই। তো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট, কারণ এতদিন ওরা আমাকে পাত্তা দেয় না, এখন আমি ওদের পাত্তা দিব না। লাস্টলি আমার আম্মু এখন সুস্থ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।